হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব টমেটো চাটনি। আমি আস্ত রসুন কুচিও নিয়েছি, কারণ এই চাটনিতে রসুন কুচিটা দিলে খেতে খুবই ভালো লাগে, টেস্টটা খুব ভালো আসে। এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমরা রেগুলার রান্নাতে যেই মশলাগুলো ইউজ করি সেগুলোই আমি এখানে দিয়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো একসাথে পানির সাথে মিশিয়ে নিলে সময়টাও কম লাগে। আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কুচি করে রাখা রসুন হালকা একটু ভেজে নিব। হালকাভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আদা রসুন বাটা। মশলা দিয়ে আমি এখন 2-1 মিনিট কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। যেহেতু এগুলো একটু কাঁচা কাঁচা ছিল, তাই আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। এগুলোকে আমি নরম করে নেওয়ার জন্য এখন ঢেকে দিচ্ছি। ঢেকে রেখে আমি ভালোভাবে এগুলোকে নরম করে নিয়েছি। আপনারা যদি পাকা টমেটো ইউজ করেন তাহলে কিন্তু অত বেশি সময় লাগবে না। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এই চাটনিতে কিন্তু আস্ত আস্ত থাকলে ভালো লাগবে না, ম্যাশ করে নিতে হবে ভালোভাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। যখন আস্তে আস্তে দেখবেন যে চারপাশে তেল ভেসে উঠছে, তখনই কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। কালারটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। যখন একটা সুন্দর কালার চলে আসবে এরকম আর তেল ভেসে উঠবে, আপনারা তখনই কিন্তু উঠিয়ে ফেলবেন। আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। রেডি হয়ে গিয়েছে মজাদার চাটনি। এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা। কে কে খেয়েছেন এইভাবে আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর যারা খাননি বাসায় ট্রাই করবেন।